নমস্কার বন্ধুরা, সাধনা কিচেন ব্লগে সকলকে স্বাগত জানাই। সামনেই সরস্বতী পুজো, তাই সরস্বতী পুজো স্পেশাল বাসন্তী পোলাও আর সাথে কাশ্মীরি আলুর দম নিয়ে চলে এসেছি। এখন বাসন্তী পোলাওয়ের জন্য এক বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। এবারে গোবিন্দভোগ চালটাকে জল দিয়ে হালকা হাতে ধুয়ে নিতে হবে, যাতে চালগুলো ভেঙে না যায়। আমার ধোয়া হয়ে গেছে। এবারে একটা পেপার পেতে দিয়ে তার মধ্যে চালটাকে ছড়িয়ে দেব ভালোভাবে। এইভাবে ছড়িয়ে দিলে চালটা তাড়াতাড়ি শুকে যায় আর ঝরঝরে হয়ে যায়। এখন আধ ঘন্টা আমি রেখেছিলাম। এবার দেখুন চালটা ভালোভাবে শুকে গেছে। এখন একটা বোলের মধ্যে চালটা আমি নিয়ে নিলাম। চালটাকে এইভাবে ঝরঝরে করে শুকিয়ে নিতে হবে। এখন এই চালের মধ্যে আমি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতন নুন দিতে হবে, আর গরম মশলা গুঁড়ো হাফ চামচ, আর সব শেষে ঘি দিতে হবে। তার জন্য 2 চামচ ঘি আমি দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণ চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে হাতের সাহায্যে হালকা হালকা ভাবে মিশিয়ে নিয়েছি। এবারে কড়া বসিয়ে দিয়ে সামান্য ঘি দিয়ে দিলাম। এবারে কাজু আর কিশমিশগুলো সেই ঘিয়ের মধ্যে হালকাভাবে একটু ভেজে নেব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে তুলে নিলাম। এখন আমি সাদা তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। আমি সাদা তেল দিয়ে আর একটু গোটা গরম মশলা দিয়ে চালটা দিয়ে দিয়েছি। এবারে এই মাখিয়ে রাখা চালটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। দেখুন চালটা ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ চলে আসবে। সেই পর্যায়ে জল দিতে হবে। এখন আমি 1 বাটি চাল নিয়েছিলাম, তাই সেই মাপ অনুযায়ী আমি 2 বাটি জল দিলাম। যতটা চাল দিতে হবে তার ডাবল জল দিতে হবে। যদি চালটা পুরনো হয় তাহলে ডাবলের থেকে একটু বেশি জল দিতে হবে। আমি জল দিয়ে এবারে 2টো কাঁচা লঙ্কা চেরা দিলাম। যেহেতু একটু মিষ্টি পোলাও এটা হয়, সেই জন্য 2 চামচ চিনি দিয়ে দিলাম, আর সাথে একটু নুন দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখতে হবে। 2 মিনিটের মতন গ্যাসটা একটু বাড়িয়ে রেখে ফুটিয়ে নিতে হবে। তার জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ঢাকাটা খুলে একটু নেড়ে নিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট মতন কুক করে নিতে হবে। ঢাকাটা খুলে আবার আমি একটু চেক করে নিলাম। জলটা শুকিয়ে এসেছে। এখন একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নিলাম চালটা সেদ্ধ হয়েছে নাকি। চালটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই অবস্থাতেই গ্যাসটা অফ করে দিতে হবে। ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। এবারে আলুর দমের জন্য আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এরকম ছোট ছোট আলু নিয়েছি। এবারে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি ছোট আলু নিয়েছি, আপনারা বড় আলুও নিতে পারেন। সেটা আবার 2 টুকরো করে নিতে হবে।
আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এরকম গর্ত গর্ত করে দিলাম। সব আলুর গায়ে এইভাবেই ফুটো ফুটো করে দিতে হবে। তাহলে আলুর ভেতরে নুন এবং মশলা দুটোই ভালোভাবে প্রবেশ করবে। এখন কাশ্মীরি আলুর দমের জন্য যে মশলা রেডি করতে হবে, তার জন্য কাজু আর কিশমিশ কটা দিয়ে তার সঙ্গে টক দই 2 চামচ মতন দিয়ে দিলাম। এবারে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে আমি একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। আমি সাদা তেল ব্যবহার করছি। যেহেতু কাশ্মীরি আলুর দম, তাই সাদা তেল ব্যবহার করাই ভালো। আলুগুলোকে ফ্রাই করতে হবে। তার জন্য আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে আলুর মধ্যে সামান্য নুন দিলাম। আলুগুলোকে এইরকম লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। দেখুন, আলুগুলো বেশ লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। এখন সেকেন্ড ব্যাচের আলুগুলো এইভাবেই ফ্রাই করে নিতে হবে। তার জন্য এই আলুগুলোতেও সামান্য নুন দিলাম। এই আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবারে তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি এবং 2টি এলাচ। দেওয়ার পর আদা এবং কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেই আদা কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। এখন মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা 1 চামচ দিয়ে দিলাম। যেহেতু এটা কাশ্মীরি আলুর দম, সেই কারণে মৌরিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আপনারা মৌরিটা পেস্টও করে নিতে পারেন এই টক দই আর কাজু বাদাম বাটার সাথে। এবারে যে কাজু আর বাদাম আর টক দইটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে হবে অবশ্যই, যেহেতু এটা কাশ্মীরি আলুর দম, সেই কারণে। এতে কালারটা খুব সুন্দর আসে। এখন সব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার গা থেকে তেলও রিলিজ হয়ে গেছে। এখন সামান্য একটু পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। যেহেতু ভাজার সময় আলুতে নুন ছিল, সেই কারণে আমি অল্পই নুন দিলাম। আর টক দই ব্যবহার করার জন্য ব্যালেন্সটা বজায় রাখার জন্য সামান্য একটু চিনি দিলাম। এবারে জল দিয়ে দিতে হবে। বেশি জল দেওয়া যাবে না, যেহেতু একটা একটু গ্রেভি গ্রেভি মতন হবে, সেই কারণে সেই পরিমাণ মতনই জল দিলাম। এখন যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলু ভাজাগুলো দিয়ে দেব। আলু ভাজাগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে 10 মিনিট মতন কুক করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে অবশ্যই গ্যাসের ফ্লেমটা রাখতে হবে। মাঝে মাঝে একটু ঢাকা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, আলুর দমটা আমার রেডি হয়ে গেছে। এই রকমই গ্রেভি রাখতে হবে। ঠান্ডা হওয়ার পর এটা আরোই শুকিয়ে যাবে। এখন যে পোলাওটা বানিয়েছিলাম, সেই বাসন্তী পোলাওটাকে একটু পরিবেশনের জন্য প্রথমে কাঁচা লঙ্কার চেরাটা আর কাজু বাদাম আর কিশমিশ প্রথমে দিয়ে দিলাম বাটিতে। তারপরে এই পোলাওটা দিয়ে হাতা দিয়ে একটু প্রেস করে নিতে হবে। এইভাবে
বাটিটাকে ভর্তি করে দিতে হবে। এখন যে থালার মধ্যে এটা পরিবেশন করব সেটা করে বাটি বসিয়ে এই হালকাভাবে বাটিটা তুলে নিতে হবে। ব্যাস, বাসন্তী পোলাও পরিবেশন করা হয়ে গেছে, সাথে কাশ্মীরি আলুর দম। তাহলে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ